নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের গল্প ছায়া গ্রামে পুষ্পবৃষ্টি, লিখেছেন বরুণ তালুকদার। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প ছায়া গ্রামে পুষ্পবৃষ্টি। ছায়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটা ছোট্ট বাড়ি। সেই বাড়িতেই 15ই আগস্টের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর ব্রজেশ্বর বুঝতে পারল সে পাগল হয়ে গিয়েছে। সেদিন স্বাধীনতা দিবস। বেশ ভোর ভোরই তার ঘুম ভেঙেছে। মাইকে লতা মঙ্গেশকরের এ মেরে বতন কি লোগো গান বাজছে। সব ঠিকই আছে এমনিতে। ব্রজর ঘরের জানালা খোলা, সামনেই স্কুলের মাঠ। বিছানাতে বসেই সে হাই তোলে একটা। মশারির ভেতর কয়েকটা মশা পেট মোটা হয়ে বসেছিল। ব্রজেশ্বর সাবধানে সেগুলোকে মশারি তুলে মুক্ত করে দেয়। সে নিজে কোনোদিন পারুক না পারুক, তাহার 2-4 ফোঁটা রক্ত যে এভাবে উড়ে বেড়াতে পারে সেটা ভেবে তার আজ ভারী ভালো লাগে। কয়েকদিন থেকেই ব্রজেশ্বর বুঝতে পারছিল যে সে পাগল হয়ে যাবে, কিন্তু সেটা যে একদম 15ই আগস্টের দিনই হবে তা তার ধারণায় ছিল না। বিছানা ছেড়ে নেমেই ব্রজর নজর যায় দেয়ালের পেরেকে ঝোলানো তার ব্রাশের দিকে। পাগলেরা দাঁত মাজে না, ভালোই হলো, একটা কাজ কমল। দাঁত মেজে আর কাজ নেই, কি আর হবে ওসব মাঝামাঝি করে। পৃথিবীতে সবচেয়ে দামি দাঁত হলো গিয়া হাতির, সেই নাকি দাঁত মাজে না। গালের কাঁচা পাকা দাড়ির গোড়া চুলকোতে চুলকোতে এসব গভীর তত্ত্ব চিন্তা করে ব্রজেশ্বর। বাইরে বেশ ঝলমলে রোদ উঠেছে। স্কুলের মাঠে ছেলেমেয়েরা লাইন করছে, কুচকাওয়াজ করবে। 2জন স্যার লাঠি হাতে মেলা দৌড়দৌড়ি করছেন। ব্রজ মাঠের ধারে নিতাইয়ের চায়ের দোকানে গিয়ে বাঁশের মাচায় বসে পা দোলাতে থাকে নিঃশব্দে। নিতাই উবু হয়ে বসে গুলের উনুনের ফুটোয় ফুকুরি দিয়ে বাতাস দিচ্ছিল। নীল ধোঁয়া ছড়াচ্ছে মাঠের দিকে। সে ঘাড় ঘুরিয়ে ব্রজকে একবার দেখে মুচকি হেসে বলে, কি ব্রজবাবু, বেশ চিন্তিত মনে হচ্ছে। ব্রজ কিছু বলে না, পা নাচিয়েই চলে। শেষে হঠাৎ দুলুনি থামিয়ে উদাসভাবে বলে, জীবনটা আজ থেকে পাল্টে গেল রে ভাই। কেন কেন, বৈষ্ণব ধর্মে দীক্ষা নিলে নাকি? নিতাইকে তার গোপন কথাটা বলবে কিনা ভাবতে থাকে ব্রজেশ্বর। শুনে যদি হইচই বাঁধিয়ে বসে, ওই তো স্কুলের মাঠে বাচ্চাগুলো হুটোপুটি করছে, যা বিচ্ছু, ছুটে এসে পাগল পাগল বলে যদি ফ্ল্যাগ নাচাতে থাকে। এই সুন্দর সঙ্গীতময় সকালটাই মাটি। তার চেয়ে বরং চুপচাপ জগৎ সংসার 2 চোখ ভরে অবলোকন করাই বুদ্ধিমানের কাজ। এই যে নিতাই বাঁশের চোঙটা দিয়ে উনুনের গোড়ায় ফু দিচ্ছে, সেটা দেখে ব্রজর স্ট্র দিয়ে লস্যি খাওয়ার কথা মনে হলো। তার ফিক ফিক করে হাসি পেল এক চোট। নিতাই বলে, বাবা, ব্রজবাবুর ভিতরটা আজ যে একেবারে খুশিতে ফুলে ফুলে উঠছে। কোথাও ফ্ল্যাগ তোলা নেমন্তন্ন পেয়েছে নাকি গো? মিষ্টির প্যাকেট? হ্যাঁ, না, এমনি। এমনি মানে? এমনি এমনি কারো মন কি খুশিতে ফুলে ওঠে? কেউ কি এমনি এমনি ফিক ফিক করে হাসে? পাগলে অবশ্য হাসে, তবে তুমি তো আর পাগল নও। তুমি হলে আমাদের ব্রজবাবু। বলে নিতাইও ফিক ফিক করে হাসে। ব্রজর অবশ্য ততক্ষণে হাসির সুইচ অফ হয়ে গিয়েছে। সে যে আজ সকালেই পাগল হয়ে গেল, এই খবরটা কি নিতাই এর মধ্যেই জেনে ফেলেছে?
নইলে হঠাৎ করে পাগলের প্রসঙ্গটা তুলল কেন? যা ধরিবার ছেলে নিতাই, জানতে পারাটা তার পক্ষে অসম্ভব কিছুই নয়। এই তো গত শীতে এই মাঠেই স্কুলের স্পোর্টস হচ্ছিল। স্থানীয় গ্রামবাসীদের ইভেন্ট মিউজিক্যাল চেয়ারে শেষ পর্যন্ত ব্রজ আর নিতাই টিকেছিল, ফার্স্ট অথবা সেকেন্ড, আর চেয়ার একটা। বাজনা থামতেই চেয়ারের সামনে নিতাই, তবু সে বসল না, সরে গেল। ব্রজ তখনও বোঝেনি, হুড়মুড় করে চেয়ারে বসতেই ফার্স্ট হয়ে গেল। সবাই হাততালি দিল, ভালো ভালো কথা বলল। পরে নিতাই বলেছিল, কি ব্রজবাবু, ফার্স্ট প্রাইজ কোথায় ঝোলালে? ব্রজ একটা বড় মোনালিসার ছবি পেয়েছিল, সেটা এখনো প্যাকেট করাই পড়ে আছে। নিতাই পেয়েছিল একটা স্টোভ। দিব্যি চায়ের দোকানে কাজে লাগে, ওই তো টেবিলের উপরে রয়েছে। ঘুম থেকে উঠে নিজেকে অন্যভাবে আবিষ্কার করে যেমন একটা হালকা ভাব মনে এসেছিল, সেটা এই ব্যাটা নিতাইয়ের বকবকানিতে মাটি হতে বসেছে। বিরক্ত হয়ে ব্রজ চায়ের দোকান থেকে উঠে পড়ে। মাঠের মাঝখানে গিয়ে পতাকা দণ্ড এবং তার গোড়ায় কুণ্ডলি পাকানো পতাকাটা মন দিয়ে দেখে। একটু পরেই সমবেত জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলিত হবে। সবাই রেডি হয়ে গিয়েছে, কিন্তু প্রেসিডেন্ট আসছেন না, তাই পতাকা উত্তোলন হচ্ছে না। হেড স্যার এর মধ্যেই বেশ কয়েকবার মোবাইলে ফোন করে ফেলেছেন। ধরি ধরি করেও প্রেসিডেন্ট ফোন ধরছেন না। এইবার ধরেছেন। হ্যাঁ স্যার, সব রেডি। ওই যে স্যার, ছায়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় থেকে বলছি। হ্যাঁ? না স্যার, এবার কোনো ঝামেলা হবে না, আমি নিজে দেখে নিয়েছি। অন্য স্কুলে চলে গিয়েছেন? দেরি হবে কতক্ষণ স্যার? এই লেভেলে কাউকে দিয়ে পতাকা উত্তোলন করাতে পারবো না স্যার, আপনি হলেন আমাদের প্রাণ পুরুষ। যতক্ষণ দেরি হয় হোক, আমরা দাঁড়িয়ে আছি স্যার, আপনি আসুন। মাঠের মাঝখানে দাঁড়িয়ে গত বছরের কথা চিন্তা করে ব্রজ ফিকফিক করে ফের হাসতে থাকে। স্কুলের প্রেসিডেন্ট দড়ি ধরে কতই টানাটানি করছেন, পতাকা আর খোলে না, পুষ্পবৃষ্টিও হয় না। এদিকে জাতীয় সঙ্গীত শেষ, জয় হিন্দ বন্দে মাতরম শেষ, সবাই হা করে ঊর্ধ্বপানে, আর প্রেসিডেন্ট দড়ি টেনেই চলেছেন। পাশেই গেম টিচার, তিনি ফিসফিস করে বলেন, ডান হাতের দড়িটায় আলতো টান দিন তো স্যার। থামুন, দড়িতে 20 গিট মেরে রেখে এখন জ্ঞান দেওয়া হচ্ছে? দাবড়া নিলেন প্রেসিডেন্ট। কাচুমাচু মুখে চারপাশে তাকাচ্ছিলেন গেম টিচার। ফেল ফেল, দুজনেই ফেল, চিৎকার করে ওঠে ব্রজ। সবাই হেসে উঠেছিল মাঠ জুড়ে সেদিন। ছেলেরা মাঠের সকলে পতাকা ঘিরে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ব্যান্ড পার্টি রেডি। গাইবে যারা, তারা নিচু গলায় নিজেদের মধ্যে ফ্যাক ফ্যাক করে হাসাহাসি করছে। প্রেসিডেন্ট মশাই এখনো এসে পৌঁছলেন না। তিনি ছাড়া আর কারো পতাকা তোলার অধিকার নেই। সেই 1 বছর বুধু দাওয়ান পতাকা তোলার বায়না ধরেছিল। হেড স্যার তাকে বুঝিয়ে বললেন, আরে বুধুয়া, তোর হাতে ছায়াগ্রাম স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, তুই তো সব জানিস। তুই তো এবছর রিটায়ার হয়ে যাবি, আর আমাদের প্রতি মাসে প্রেসিডেন্টের সই করা কাগজেই মাইনে তুলতে হয়। বাবা, বুঝে দেখ ব্যাপারটা। বুধুয়ার জেদ করেনি, পতাকা দণ্ডের চারপাশে ফুল সাজিয়ে ক্ষান্ত দিয়েছিল। পতাকা তুলতে দেরি হচ্ছে, সকলে অধৈর্য হয়ে উঠেছে, রোদ চড়ে যাচ্ছে। এরপর আবার গ্রাম পরিক্রমা করতে হবে। গত বছরের মতো অঘটন যাতে এবারও না ঘটে, সেজন্য ব্রজবাবু দড়িটা একটু টেনে টুনে দেখে নেওয়ার জন্য আগুয়ান হয়।
ছায়া গ্রামের লোকেরা অনেকে এসেছে। তারা অবাক হয়ে দেখল যে ব্রজবাবু গট গট করে এগিয়ে চলেছে পতাকার দিকে। তারপর দড়ি বেয়ে পতাকা কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠতে লাগলো। ব্যান্ড পার্টির দল হঠাৎ বাজনা শুরু করে দিল। গাইয়ের দল ভ্যাবাচাকা খেয়ে হাসি থামিয়ে যে যার মতো জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে দিল। ব্রজবাবুর অবশ্য সেসবে মনোযোগ নেই। সে এক মনে দড়িটা টেনে দেখছে পুষ্পবৃষ্টি হয় কিনা। পুষ্পবৃষ্টি হলো। গ্রাম শুদ্ধ সবাই খুব হাততালি দিল। জয় হিন্দ, বন্দে মাতরম ধ্বনিতে ভরে গেল গোটা মাঠ। হেড স্যার মোবাইল কানে ছুটে এলেন। প্রেসিডেন্ট তখনই মোটর বাইকে চেপে উপস্থিত হয়েছেন। ছায়াগ্রামের সমস্ত লোক আজ বেজায় খুশি। তাদের সকলের প্রিয় ব্রজবাবু আজ পতাকা তুলেছে। এমনিতেই গ্রামের এলেভেলে কেউ তো পতাকা তুলতে পারে না। সাদা পাজামা পাঞ্জাবি পরা প্রেসিডেন্ট মশাই মাইক্রোফোন হাতে বলতে লাগলেন, আমি একটু দেরি করে ফেললাম, তাই এবছর ব্রজবাবুই আমার কাজটা করে দিলেন। ভালোই হলো। তার মতো যোগ্য লোক আর কে আছেন? কবে পাগল হয়ে যাবেন এই দুশ্চিন্তায় গোটা সম্পত্তি স্কুলকে দান করে ওই তো ছোট্ট করে থাকেন। আমাদের ভাগ্য ভালো, ব্রজবাবু আজও পাগল হননি। যদিও রোজ সকালে ঘুম থেকে উঠেননি। যাক গে সেসব কথা। ব্রজবাবু মিটি মিটি হাসে, মনে তার দুঃখও হয়। আজকের দিনটাও বৃথা গেল। দেখা যাক কাল সকালে সে পাগল হতে পারে কিনা। মিষ্টির প্যাকেটটি বগল দাবা করে সে বুধু দারোয়ানের ঝুপড়ির দিকে রওনা দেয়। শেষ হলো গল্প ছায়া গ্রামে পুষ্পবৃষ্টি। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।